কাশফুস শুবহাত। কাশফুস শুবহাত এখানে আমরা একটা বিশাল অংশ পার করেছি আলহামদুলিল্লাহ। বাকি কিছু শুবহাত নিয়ে আলোচনা করব। তারা যে সমস্ত সন্দেহের পিছনে ঘুরপাক খেয়ে তারা শিরকে লিপ্ত হয় এবং যে কারণে তাদেরকে আমরা সন্দেহে নিপতিত বলি, সে কারণগুলি উল্লেখ করছিলেন তিনি। তাদের একটা সন্দেহ এটা আজকে উল্লেখ করবেন। ইতিপূর্বে আমরা অনেকগুলো সন্দেহ কথা আলোচনা করেছি। আজকে আরেকটি সন্দেহ তাদের উল্লেখ করে এটাকে রদ করবো ইনশাআল্লাহ শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর বক্তব্য থেকে। জি, শুরু করেন, দেখি পড়েন। فإن قال النبي صلى الله عليه وسلم قال تعالى فلا تدعوا مع الله أحدا وطلبت من الله شفاعة نبيه عباده والله نهاك أن تشرك في هذه العبادة أحدا فإذا كنت تدعو الله أن تشفعه فيك فأتيه في قوله تعالى فلا تدعوا مع الله أحدا وأيضا فإن الشفاعة أؤتيها غير النبي صلى الله عليه وسلم فصح أن الملائكة يشفعون والأفراد يشفعون والأولياء يشفعون أتقول إن الله أعطاهم الشفاعة فأجلبها منهم فإن قلت هذا رجعت إلى عبادة الصالحين التي ذكرها الله في كتابه وإن قلت لا بطل قولك أعطاه الله الشفاعة وأنا أطلبه مما أعطاه الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله. শাইখুল ইসলাম এখানে বলছেন যে বেদাতীরা যেটা বলে আল্লাহ তাআলা তার নবীকে শাফাআতের অধিকার দিয়ে দিয়েছেন, শাফাআত করবেন তিনি, কারণ কোরআনে আছে, হাদিসে রাসূল শাফাআত করবেন, তাই না? হাদিসে আছে স্পষ্ট রাসূল শাফাআত করবেন। তো যেটা রাসূল করবেন এটা তো রাসূলকে দেয়া হয়েছে, এই হলো একটা সন্দেহ। যেটা করবেন এটা দেয়া হয়েছে, কারণ আরেকটা হাদিসে আছে অতীতু শাফা, আমাকে শাফাতের অধিকার দেয়া হয়েছে। যেহেতু তার আছে, এটা মালিক তিনি, সেহেতু আমি চাইতেই পারি। এই হলো সন্দেহ। আপনার কাছে মালিক না থাকলে আমি চাইবো না? চাইতে পারি। তো আল্লাহ যেটা তাকে দিছে আমি সেটা থেকে চাইছি, তিনি তো দিছেন। অতীতু শাফা হাদিসে আছে, আমাকে শাফাত দেওয়া হয়েছে, আমি তার কাছে চাইলাম, তাকে তো শাফাত দেওয়া হয়ে গেছে, আমি তার কাছে চাইলাম, তাহলে তো আমি শিরক কিছু করছি না। এই হলো ওনাদের বক্তব্য, মূল বক্তব্য। বাতিলকে বাতিলের সুরতে বোঝা হলো আর কি, বুঝে না কথাটা? বাতিল এভাবে বলে যে তাকে তো দেওয়া হয়েছে শাফাত, আমি শাফাত অস্বীকার না, অস্বীকার করে তো দেওয়া হয়েছে, তো দেওয়া হলে আমি চাচ্ছি যে যেটার মালিক তো দিতেই পারে। জবাব কি? আল্লাহ আতাহু শাফা, আল্লাহ তাকে শাফাতের অধিকার দিয়েছেন। এটা কখন দিয়েছেন, কখন হবে? কিয়ামতের মাঠে। দুনিয়ার বুকে মৃত্যুর পরে কেউ কারোর জন্য শাফাত করতে পারে না, মরার পরে কেউ কারোর জন্য কিছু করতে পারে না। যদি কেউ মরে নাই তাহলে মিথ্যা কথা বলছে। যদি রসুল মরে থাকেন তাহলে আপনার জন্য রসুল কি করবেন না? প্রকাশ করবেন না। এখন হাসরের মাঠে করবেন, কার জন্য করবেন বলে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, অর্থাৎ তাওহীদ আছে, শিরক নাই, তার জন্য করবেন, তার জন্য করবেন। আপনি যে বলছেন তাকে দিয়ে দেওয়া হয়েছে একটা সময়, এখন না, দিছে কখন এটা বাস্তবায়িত হবে? কিয়ামতের দিন। ধরেন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউস দেওয়া হয়েছে, তাই না? কাউসার দেওয়া হয়েছে। তো আমি কি রসুলের কাছে কমু, ইয়া রাসূলুল্লাহ আমাকে হাউস থেকে পানি দেন? আমি কি ইয়া রাসূলুল্লাহ আপনাদের কাউসার দিছে, কাউসার আমাকেও দেন? প্রশ্ন হচ্ছে এটা। কেউ কিছুর মালিক হলেই তার কাছে চাইতে হবে কিনা? কেউ কিছু মালিক হলেই কি তার কাছে চাওয়া যাবে কিনা? কারণ মালিকানাটাও একটা সময়ের দিককে নির্ধারণ করে দিয়েছেন। এখন দিয়েছেন, বাস্তবায়ন হবে কখন? কিয়ামতের দিন। যে শাফাত রাসূল দুনিয়াতে করতেন সেটা ছিল কি?
সেটা একটা শাফাত ছিল। দুনিয়াতে যে শাফাত রসুল হইল দোয়া। রসুল জীবিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, এবং রসুলের কাছে চাওয়া হইতো যাতে আল্লাহর কাছে দোয়া করে। রসুল কাছে সুপারিশ কেউ চাইতো না। মানে সাফাত আমার রসুল আপনার তো সাফাত দেওয়া হয়েছে, আপনি আমার দেন, এটা বলতো না। বরং ওইটা রসুল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, এটা বলা হতো। এটা বলা হতো না যে আল্লাহ আপনাকে সাফাতের অধিকার দিচ্ছেন সুতরাং আপনি আমাকে দেন, এটা বলা যায় না। বুঝছেন কিনা? আল্লাহ আপনাকে সাফাত করার কি দিছে, অধিকার দিয়েছে, আপনি আমার জন্য সাফাত করেন, আপনি আমার জন্য সাফাত করেন, এটা তো আল্লাহ আমার জন্য সাফাত করেন। কিন্তু এই যে আপনি চাইলেন, হ্যাঁ, কার কাছে চাইছেন? যিনি, আপনি তাকে কেন, তার কাছে কেন চেয়েছেন? আর যদি বলেন তিনি সক্ষম, তো আপনি শিরিক করে বসছেন। কারণ জীবিত অবস্থায় আল্লাহ বলছে কুল্লি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, নবী আপনি বলে দিন আমি তোমার জন্য ভালো মন্দের মালিক নই। তো তিনি মালিক না, তাকে শাফাত দেয়া হয়েছে হাসরের মাঠে। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষের দোয়ার শাফাত প্রত্যেকেই করতে পারে। ইমানদার একে অপরের জন্য দোয়া করতে পারে। এই দোয়াটা একটা শাফাত, কারণ একা ছিল আরেকজনের দোয়া যুক্ত হয়েছে। শাফাত অর্থ কি? যুক্ত হওয়া। আমি কি বুঝতে পারছি? তাহলে যে কেউ বলবে যে নবীকে তো শাফাত দেয়া হয়েছে, আর যেটা তাকে দেয়া হয়েছে আমি তার কাছে এটা চাচ্ছি, আল্লাহ তো এটা দিচ্ছেন, তাই এটার জবাব তিনি দিচ্ছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাকে শাফাত দিচ্ছেন, তবে তোমাকে নিষেধ করেছেন তার কাছে শাফাত চাইতে। কারণ শাফাত চাওয়াটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া। শাফাত চাওয়াটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া। আমরা বুঝেন কথাটা? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়ার জন্য যে শর্ত আছে তিনটা, কটা শর্ত? তিনটা। সেটা কি? হাদের, কাদের, হাই। এই তিনটা শর্ত আপনি এখানে তিনটা শর্তকে ইগনোর করে সরাসরি রসুলের কাছে চাইয়া বসছেন, এই চাওয়াটাই শিরিক হয়ে গেছে। এটাই আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে ডাকা। আল্লাহ তাআলা বলেছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সিজদার জায়গাগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো কাছে কি করো না, আল্লাহর কাছে কাউকে তুমি দেখো না, তার সাথে কাউকে দেখো না। এখন আপনি যে অন্য কাউকে ডাকছেন, কি জন্য ডাকা? এই ডাকা অর্থ কি অমুক আসো, এটা না তো। এই ডাকা অর্থ কোনো কিছু প্রাপ্তির আশায় ডাকা। এই দাওয়াত অর্থ কোনো কিছু চাওয়ার জন্য ডাকা। এই চাওয়ার জন্য ডাকা যেটা, এটা হচ্ছে তলব, এইটা হচ্ছে চাওয়া, এইটা নিষিদ্ধ, এইটাই শিরিক, এইটাই শিরিক। এখন আপনি যে নবীর কাছে চাচ্ছেন, যে শিরিক হচ্ছে। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চাইতেন নবী শাফাত, তাহলে ইবাদত হইতো। আল্লাহর কাছে যদি আপনি নবীর শাফাত চাইতেন তাহলে কি হইতো? ইবাদত হইতো। কিন্তু আপনি নবীর কাছে চাইছেন শাফাত, তো নবীর কাছে আপনি শাফাত চাইতে পারেন না। কেন? কারণ এরকম চাওয়াটাই হচ্ছে দোয়া, তলব, দোয়া। আর তলব, দোয়া, ইলতিমাস, এগুলো তিন শর্ত পূরণ না হলে চাওয়া যায় না। একটা হচ্ছে জীবিত, হাইয়ুন হাদিরুন কাদিরুন, জীবিত, উপস্থিত এবং সক্ষম। এই তিন শর্ত আপনি রসুলের কাছ থেকে এখন যে চাওয়া মানে তিন শর্তকে লঙ্ঘন করে চাইছেন, সুতরাং আপনি শিরিক করলেন। আপনি কি করলেন? শিরিক করলেন। যদি আপনি এটা চান যে আল্লাহ তাআলা তার নবীকে আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, চান, এটা আপনি যদি চান যে এই সুপারিশ আপনি অধিকারী হন, তাহলে আপনি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যেটা করলে সুপারিশটা বাদ পড়ে যাবে না, সেটা অবশ্যই দেখতে হবে। সেটা কি? আল্লাহ ছাড়া কারো কাছে না চাওয়া। আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই আপনি নবীর কাছে সুপারিশ চাওয়া, নবীর সুপারিশ পাওয়া বাদ হয়ে যাচ্ছে। আপনি যখন নবীর কাছে সুপারিশ চেয়ে বসছেন, তখন আপনি দোয়া আল্লাহ হয়ে গেছে, আপনি এখন কি পাবেন না? নবীর সুপারিশ পাবেন না, কারণ আপনি তো শিরিক করে বসছেন। নবীর কাছে সুপারিশ পাওয়ার শর্তই হচ্ছে এটা, আপনি কারো কাছে কিছু চাইবেন না। সুপারিশ কি করবেন? আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন নবীকে
আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেয়। এখন আপনি যে সরাসরি চেয়ে বসছেন, তাহলে আপনি ফালা তাদু মা আল্লাহ আহাদার উপর আমল করেন নাই, আল্লাহ অন্য কারো কাছে চাইছেন, তো আপনি শিরিক করে বসছেন, আপনার কোনো সুপারিশ হবে না। বুঝছেন? 1 নম্বর জব, যে 1 নম্বর জব সংক্ষেপে অর্থ এটাই যে আল্লাহ তাআলা তাকে যেটা দিয়েছেন এটা আপনাকে চাইতে তার কাছে নিষেধ করেছেন। সোজা কথা, এটা চাইলেই আর পাবেন না। এটা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন তাকে আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেয়। আপনি চাইলে আপনি আরেক আয়াতের কারণে শিরিক বলছেন, এটা চাইলে শিরিক হয়ে যায়, এই জন্য আপনি আর এই সুপারিশটা পাবেন না, এই সাফায়াতটা পাবেন না। দ্বিতীয়ত সেটা হচ্ছে, আপনি একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, আল্লাহ তাআলা অনেককে অনেক কিছু দিয়েছেন, আপনি কি তার কাছে ওটা চাইতে পারবেন? যদি কেউ বলে যে আল্লাহ তাআলা তিনি যেহেতু অমুককে ধনী সম্পদ দিয়েছেন, আমার সম্পদ দেন, এটা হইতে পারে না। আল্লাহকে বলবেন যে আল্লাহ অমুককে এটা দিয়েছেন, আমাকেও দেন। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ যেহেতু তাকে দিয়েছে, আমি এখন তার কাছে চাওয়া শুরু করি, এটা হলো দুনিয়ার জীবনে আপনি চাইতে পারবেন। দুনিয়ার জীবনে একজন মানুষকে কিছু দিতে পারলে ওইটা দেয়, কিন্তু দুনিয়ার জীবনে আখিরাতে শাফাত দেওয়ার তো কোনো সুযোগ নেই। দুনিয়ার জীবনের যেটা একজন মানুষ হাইয়ুন কাদিরুন কে দিতে পারে, কিন্তু কোন জিনিস আছে এমন যে রাসূলের মৃত্যুর পরে এটা চাওয়া অর্থ হচ্ছে আপনি এমন জিনিস চাইছেন যে জিনিসটা কোনোভাবেই চাওয়া যায় না। প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও তো সুপারিশের অধিকারী দিয়েছেন না? আর আপনি কি ফেরেশতাদের কাছে চাইবেন? আল্লাহ তাআলা ছোট বাচ্চাদেরকে সুপারিশ করতে দিবেন বাবা মার জন্য, আপনি কি বাচ্চাদেরকে বলেন বাচ্চারা আমার জন্য সুপারিশ করে বলতে পারবেন? কথা বুঝছেন কিনা? ফেরেশতারা আপনারা আমাদের সুপারিশ করবেন কইয়া ফেরেশতাদের খুশি করা যাবে না। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন হাসরের দিন। আল্লাহ যেন ছোট বাচ্চাদেরকে, যারা নাবালক অবস্থায় মারা গেছে, তাদেরকে আফরাত তাদেরকে যেন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন। কিন্তু আপনি তো বলতে পারবেন না, বাবুরা তোমরা তো মরে গেছো, বাবুদের সুপারিশ আমরা যেন বাবুরা আমাদের সুপারিশ করুক, অথবা হে বাবুরা আমাদের সুপারিশ করেন, তাহলে শিরক হয়ে যাবে। তাহলে দিলেই সেটা চাওয়া যায় না। কেউ কাউকে কোনো কিছু দিছে এটা চাইতে পারবে না। চাইতে পারবেন কখন? জীবিত অবস্থায়। যেমন আপনার কাছে, আমার কাছে মোবাইল আছে, আমি বলি আপনি চাইলেন আমি দিলেও পারি, নাও দিতে পারি, কিন্তু আপনি নাই, আপনি দূর থেকে মনে মনে চাইয়া বসছেন আমার কাছে, আমিও জানি না আপনিও জানেন না, আপনি চাওয়াটা শিরিক। কারণ আল্লাহ তাআলা বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদ, আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে আর কাউকে তোমরা দেখো না। কি কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া কারো কাছে সুপারিশ চাওয়া যাবে না। এখন আপনি যে নবী ছাড়া অন্য কাউকে তো আল্লাহ সুপারিশ দিছে, যেমন কিছু কারণ দিছে, মালাইকাদের দিছে, আফরাদদের দিয়েছে, এবং ওলি আল্লাহদেরও দিয়েছে। তাহলে আপনি কি যেহেতু তাদেরকে দিছে সুপারিশ, তাদের কাছে চাইবেন? প্রশ্ন হচ্ছে এটা। যদি বলে যে চাইবো, তাহলে আবার কোথায় চলে গেলেন? শিরকে চলে গেলেন। কারণ চাইলেই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক হয়ে যাবে। দুনিয়ার বুকে কেন হয় না? কারণ তিনি হাইয়ুন কাদিরুন, উপস্থিত, জীবিত, উপস্থিত এবং সক্ষম। মৃত্যুর পরে তিনি হাই না, তিনি হাদির না। তিনি যে জীবন আছে তার, সেটা কোন জীবন? আখিরাতের জীবন। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো কি নাই? মিল নাই। দুনিয়ার জীবনের কোনো মিল নাই। আর তিনি কাদিরুন ছিলেন। এখন কাদিরুনের প্রমাণ আপনি দিতে পারবেন না যে তিনি এটা করতে পারে, ওইটা করতে পারে, এমন কিছু বলার ক্ষমতা আপনার নাই। রাসূল কিছু দুনিয়া অবস্থা থাকতেও তিনি অনেক কিছুতে কাদের ছিলেন না। তাহলে এখন তো মোটেই নেই। মৃত্যুর পরে অনেক কিছুতে তারা কি থাকেন না? কাদের থাকেন না। এটা স্পষ্ট কথা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তার কিতাবে যা নিষেধ করছে, যদি কেউ বলে যে আমি তাদের কাছেও চাইবো, রাসূলের কাছে যেমন চাইছি, মানে এটা মেনে নেয়া, যে যখন বলে যে রাসূলের কাছে চাইেন না, কারণ আল্লাহর কাছে শুধু তলব শাফাত চান, তারা বলে যে কি রাসূল আল্লাহ দিছে আমি চাইছি। তারা বলে যে ফেরেশতাদেরকে আল্লাহ দিছে, তা চাইবা? ছোট বাচ্চাদেরকে আল্লাহ দিছে, সেখানে চাইবা? তো যেহেতু ফেরেশতাদেরকেও চাইবা না, ওলির কাছে, তো নবীর কাছে কেন চাচ্ছ? যদি বলে যে চাইবো না, হ্যাঁ, তাহলে
চাইবো, তাহলে শিরকে আবার চলে গেছে। আর যদি বলে যে না আমি ওইটা চাইবো না, তাহলে এখন যে বলছেন আল্লাহ তাআলা, তাহলে এই যে বলছেন আল্লাহ তাআলা তাকে শাফাআত দিছে, আল্লাহ তাকে যা দিছে সেটা আমি চাই, তাহলে আপনি কি করছেন? নিজেই এটা উল্টাটা করে ফেলছেন। আপনি চাচ্ছেন না, যে যেহেতু আপনি কাদের কাছে চাচ্ছেন না, মালাইকাদের কাছে, আফরাদদের কাছে, ছোট বাচ্চাদের কাছে, অন্যান্য অলিদের কাছে সুপারিশ চাচ্ছেন না, হ্যাঁ অলিদের কাছে সুপারিশ চাচ্ছেন না, বরং কাকে বলছেন? আল্লাহকে বলছেন সুপারিশ করার জন্য, আল্লাহকে বলছেন সুপারিশের অধিকার, হ্যাঁ তাদেরকে দেওয়ার জন্য, আপনার জন্য সুপারিশ যেন তারা করে, এটা চাচ্ছেন। তাহলে আপনি নবীর কাছে এমনি ভাবে বলেন যে আল্লাহ আমাদের নবীকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন, সরাসরি আপনি তার কাছে আশা করে এটা বুঝে আসছে। হ্যাঁ, কি বুঝছেন তো? কয়টা জবাব দিছে? মূলত দুইটা। একটা কি আল্লাহ দিয়েছেন তবে তিনি চাইতে নিষেধ করেছেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ফিরে আমাদের নবী ছাড়া অন্য অনেককে দিচ্ছেন, দিবেন সবার। তবে এখন থেকে চাওয়া শুরু করবেন, চাইলে শিরিক হবে, আর না চাইলে যে বলছেন আল্লাহ দিছে আমি সেটা চাই, তাহলে এটা ভুল বলছেন, বাতিল কথা বলছেন, অসার কথা বলছেন। তাহলে সংক্ষেপে এই কথাটা কি বুঝে আসছে আমাদের? আলহামদুলিল্লাহ। طيب الشبهة السابعة فإن قال أنا لا أشرك بالله شيئا حاشا وكلا ولكن من الشرك وأنت لا تعرفه فكيف يحرم الله عليك هذا ويذكر أنه لا يغفره ولا يسأل عنه ولا تعرفه أتظن أن الله سبحانه وتعالى يحرمه ولا يبينه لنا؟ طيب আবার আগের কথাটার কাছাকাছি আসছে। আমরা ইলতিজা ইলা সালিহিন ছিল না, এখানে এরকম বলছে যে আবার হয়তো ঘুরে ফিরে বলবে, কি বলবে? আমরা তো অবশ্যই কোনো শিরিক করি না, হাশা ওয়া কাল্লা, কিন্তু তাহলে আরেকটা স্বীকার করবে যে এই হারামটা জিনার চেয়েও ভয়াবহ, জিনা ব্যভিচারের চেয়েও ভয়াবহ। যদি তাই হয়, জিনা ব্যভিচার ভয়াবহ, এবং তুমি এটাও মানো যে এই হারামটা, শিরিকটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না, যদি তওবা না করে আল্লাহ ক্ষমা করবে না, তাহলে আল্লাহ তাআলা কোন জিনিসটাকে এত মহান করে তুললেন যে আল্লাহ ক্ষমা করবে নাও বললেন? তুমি যে ইলতিজা ইলা সালিহিন করছো, এইটাই কি সেটা নয়? এটাই তো আল্লাহ তাআলা বড় করে তুলছেন, যেটা বড় কাজ, বড় মারাত্মক কাজ করেছে, এবং এটাই আল্লাহ বলছে ক্ষমা করবে না, যে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হও, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না বলেছেন। কেমন? তাহলে তুমি যে শিরিক বুঝো না, এটা প্রমাণিত হইলো। ফাইন্নাহু লা ইয়াদরি, তাহলে বোঝা গেল যে সে শিরিক কি বুঝে না, শিরিক কি সেটাই বুঝে না। শিরিক তো এটাই যে ইলতিজা ইলা সালিহিন, নেককারদের কাছে ধন না দেয়া, হ্যাঁ এইটাই হচ্ছে শিরিক। তুমি নেককারদের কাছে ধন্য কেমনে দিছো? হয় কবরের কাছে না দূর থেকে, একটা তো করো, এটাই কি? এটাই শিরিক। এটাই আল্লাহ তাআলা জিনার থেকে ভয়াবহ ভাবে হারাম করেছেন, এবং এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন। এইটাই। এবং তুমি যেটা করছো কষ্ট করে এতক্ষণ ঘুরে ফেরায় ঘুরে একটাই বললা, সেটা কি? এটা শিরিক না, তাহলে তুমি শিরিক ছিল না, তুমি তাহলে শিরিক চিনতে পারছো না। এখন তাকে বলে ফাকুল্লাহু, তাকে বলবেন কাইফা তুবরিউ নাফসাকা মিনাশ শিরকি ওয়া আনতা লা তারিফু, তুমি যে বলছো যে আনা লা উশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো শরীক করিও না, শরীক করি না, এই যে কথাটা বলছো তুমি, তো কিভাবে তুমি এটা নো করলে? অথচ তুমি এটা জানোই না, তুমি শিরিক কি এটা জানোই না, এমন বলতেছো আমি শিরিক করি না, শিরিক করি না। এটা যদি কেউ বলে আমি কোনোভাবে শিরিক করি না, কিন্তু তুমি শিরিক কি সেটাই বুঝো না। শিরিক তো ইলতিজা ইলা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় নেয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটাই তো শিরিক। তো এইটাকে যদি তুমি না বুঝে থাকো, তো তুমি বাঁচবা কি করে? তুমি তো বাঁচতে পারবে না। এরপর বলতেছেন ওয়া আনতা লা তারিফু আম কাইফা ইয়াহরুমু আল্লাহ আলাইকা হাযা ওয়া ইয়াযকুরু আন্নাহু লা ইয়াগফিরু, এটা কেমনে হইতে পারে? আল্লাহ তাআলা এটা তোমার উপর হারাম করেছে এবং জানিয়েছে যে তিনি সেটা ক্ষমা করবেন না। ওয়ালা তাসআলু, আর তুমি জিজ্ঞাসাও করবে না এটা কি জিনিস, আর জানবেও না, হ্যাঁ জানতেও চাইবে না। আল্লাহ তাআলা যে জিনিসটা হারাম করেছেন, যে জিনিসটা বলছেন ক্ষমা করবেন না, এই জিনিসটা তুমি জানো না, জানতেও চাও না, এবং এটা
তুমি কি মনে করছো যে আল্লাহ তাআলা এই যে জিনিসটা হারাম করেছেন, যে জিনিসটা ক্ষমা করবেন না বলেছেন, এই জিনিসটা তিনি আমাদেরকে বর্ণনা করেন নাই? অবশ্যই বর্ণনা করেছেন। তো বর্ণনা যদি করে থাকে তাহলে তুমি বলো এটা কি জিনিস? এটা তো ওইটাই যেটা তুমি এখন বলতেছো যে এটা শিরিক না, আমি আল্লাহ ছাড়া নেককার বান্দাদের কাছে চাইলে শিরিক হয় না, এই জিনিসটাই তো তুমি অস্বীকার করতেছো, কিন্তু তুমি জানো না যে এটাই মূলত শিরিক, এটাই শিরিক। আর আল্লাহ যেহেতু হারাম করেছেন এবং এটাকে ক্ষমা করবেন না বলেছেন, তাহলে অবশ্যই তিনি সেটা বর্ণনা করেছেন। এটা হচ্ছে লুজু ইলা সালিহিন, নেককারদের কাছে যে কোনো বিপদ আপদে, সাদা এদের বিপদ আপদে তাদের দিকে দাবিত হওয়া, তাদের কাছে আশ্রয় চাওয়া, তাদের কাছে কোনো কিছু বাঁচা চাওয়া, এটা সবই কি শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ফাইন কালা فإن قال الشرك عبادة الأصنام ونحن لا نعبد الأصنام فقل له ما معنى عبادة الأصنام؟ أتظن أنهم يعتقدون أن تلك الأحجار والأخشاب تخلق وترزق وتدبر أمر ما دعاها فهذا يكذب القرآن. হ্যাঁ, এরপর আগে এবার রাসূলের কথা আগেও আসছে মুলাক্কাসের মধ্যে, কিন্তু এখন বিস্তারিত বলতেছে সংক্ষিপ্ত কথার মধ্যে। এরা যে বলে যে আমরা শিরিক হচ্ছে শুধু ইবাদত, মূর্তি পূজার নাম শিরিক। তারা কি বলবে? শুধু মূর্তি পূজার নাম। অথচ শিরিক কিন্তু শুধু মূর্তি পূজার নাম না, আমরা একটু আগেও জেনেছি শিরিক কি ইলতিজা ইলা গায়রিল্লাহ, লুজু ইলা গায়রিল্লাহ আল্লাযী লা ইস্তাতিউ ওয়া লাইসা বিহাইয়িন ওয়া লাইসা বিহাদিরিন লাইসা বিকাদির। এরা এই তিন শর্ত না হলে সে কিন্তু কি করতে পারে না, তার কাছে চাইতে পারে না, চাইলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আর তুমি বলতেছো না এটা শিরিক না, শিরিক শুধুমাত্র মূর্তি পূজা করা। এখন আসেন, মূর্তি পূজা কি জন্য করা হয়? তুমি কি মনে করছো মূর্তি পূজা এই জন্য করে তারা যে এটা গাছ, হ্যাঁ এটা কাঠ, হ্যাঁ এই জন্য করে? নাকি তারা মনে করে এটা কি পাথর, এই জন্য তারা মূর্তি পূজা করেন? নাকি এর সাথে যুক্ত আছে বিশাল কিছু, যে এটা সাধারণ পাথর না, এটা সাধারণ গাছ না, এটা সাধারণ কোনো তক্তা না, এটা সাধারণ কিছু না, তো এটা কি অসাধারণ জিনিস যেটা কাছে কিছু চাইলে আমার কি হবে না? শিরিক হবে না। তাহলে তুমি কিন্তু অসাধারণটা বুঝাইতে, অসাধারণটা কোত্থেকে আসলো? এই অসাধারণটা তুমি নিজে হয় বানিয়ে নিয়েছো, নাহলে তুমি নিজে এটা, হ্যাঁ তুমি অসাধারণ বিশ্বাসটা তোমার কোত্থেকে আসলো, এর জন্য হয় দলিল দিবে, নাহলে তুমি বানিয়ে নিয়েছো, দুটো একটা। এটাই বলতেছে যে যদি তারা বলে যে শিরিক হচ্ছে শুধু ইবাদতুল আসনাম, মূর্তি পূজার নাম, আমরাও মূর্তি পূজাকে শিরিক বলি, কিন্তু তোমার ওদের মতো আমরা এটা বলি না যে শুধু এটা মূর্তি পূজাটাই শিরিক, আর কোনো শিরিক নাই, এটা কিন্তু আমরা বলি না। তাহলে তাদেরকে বলা হবে যে তুমি যদি এটা বলো যে এই মূর্তি পূজার আবাদত, মূর্তির আবাদত যেটা, এটা আশ্রয় নেওয়া না, তার কাছে কিছু চাওয়া না, বরং যতক্ষণ পর্যন্ত তারা সৃষ্টি করা বিশ্বাস না করবে, রিজিক দেয়া বিশ্বাস না করবে, জগৎ পরিচালনা বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত এরা মুশরিক হবে না। তিনি বলছেন ফাহাদা ইউকাযিবুল কোরআন, কোরআনের বিরোধিতা করে, কোরআন এটি মিথ্যা বলে বলছে তোমার এই বিশ্বাস মিথ্যা। কারণ আরবের মুশরিকরা জিজ্ঞাসা করলে তারা কি বলতো? সৃষ্টি কে করেছে? আল্লাহ। তারপরে রিজিক কে দেয়? আল্লাহ। জগৎ পরিচালনা কে করে? আল্লাহ। তাহলে ওই জায়গাটা তো মতভেদের জায়গায় ছিল না, ওই জায়গা তো আরবের মুশরিকরা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি ছিল? ঐক্যের জায়গা ছিল। মতভেদের জায়গা কোনটা ছিল? একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর কাছে চাওয়া, এবং একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো আশ্রয় না নেয়া, এটাই চাইছিল। কারণ ইলতিজা ইবাদত, দোয়া ইবাদত, তলব করা ইবাদত, এগুলি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন না হয় সেটা। তো আপনি যে বলতেছেন যে ইবাদত শুধুমাত্র রুবুবিয়তে সীমাবদ্ধ, এটা কিন্তু ভুল। এক নম্বর কথা। তাহলে বলে যে তারা যে এগুলির ইবাদত করছে, এর অর্থ কি? মূর্তির ইবাদত করতে কি? মূর্তিগুলির কাছে আশ্রয় নেয় বিপদে আপদে। তো তুমি মূর্তি বাদ দিয়ে যদি ওই জায়গায় শব্দটা, মূর্তি শব্দটা বসাই দিয়া, হ্যাঁ বাদ দিয়ে এখানে একটা কি বাদ হয়? বসাই দেই, ওলি আল্লাহ বসাই দেই, নবী বসাই দেই, ফেরেশতা বসাই দেই, তাহলে কথা তো একটাই হইলো, যেটা আপনি যেটাতে পালাচ্ছেন যে আমরা তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, মিথ্যা কথা বলছেন। বরং আপনি
আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছেন, মূর্তির ইবাদত করছেন। মূর্তি উদ্দেশ্য না, কাঠ উদ্দেশ্য না, উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে এরা বসছে, এখন বসিবার স্থানে ইবাদত শুরু হয়েছে ওলি আল্লাহদের। কোথাও কোনো গাছ আছে, অনেকে কোনো গাছের নিচে বসছেন, গাছের ইবাদত শুরু হয়ে গেছে, সাহাবি গাছ মানে বানাইছে কোথাও। আবার কোথাও ধরেন নবীর কোনো ঘাম পাওয়া গেছে, কেউ দাবি করলো, আর আপনি ঘামের পিছনে দৌড়াচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি কি করতেছেন? ইবাদত নামে যেটা বলে এটা আপনি বুঝেন নাই। শিরিক কাকে বলে সেটাও বুঝেন নাই। এই না বুঝার কারণে আপনি মনে করতেছেন আরবের মুশরিকরা কি ইবাদত করতো, মূর্তির ইবাদত করতো, আর আপনি মূর্তির ইবাদত করতেছেন না, আপনি মূর্তির ইবাদত করতেছেন, আরো অন্য কিছুর ইবাদত করেন। আরবের মুশরিকরা মূর্তির ইবাদত করতো, অন্য কিছুর ইবাদত করতো, ওলি আল্লাহদেরও ডাকতো, তারা ওলি আল্লাহদেরও ডাকতো, মূর্তির ইবাদত করতো। ওলি আল্লাহ হলো মূর্তিগুলো সাধারণ মূর্তি ছিল না, এগুলি এই জন্য ছিল যে এগুলি ওলি আল্লাহদের সিম্বল, এগুলি ওলি আল্লাহদের সিম্বল হিসেবে কাজ করে, এই জন্য। হ্যাঁ, তারপর পড়েন। فإن قال إنهم يقصدون خشبة أو حجرا أو بنية على قبر أو غيره أو بنية على قبره أو غيره يدعون ذلك ويذبحون له ويقولون إنه يقربنا إلى الله زلفى ويدفع عن الله ببركته ويؤتينا ببركته. أحسنت. এখন তো তুই বলে যে দেখেন এরা সৃষ্টিও করতো না, কে মূর্তিগুলো সৃষ্টিও করতো না, রিজিকও দিত না, আর কি করতো না, দুনিয়া পরিচালনাও করতো না, তাদেরকে যারা ডাকতো তাদের পরিচালনাও করতো না। তাহলে মূর্তির ইবাদত কি করতো তারা? হ্যাঁ, মূর্তির ইবাদত কি করতো তারা? মূর্তির ইবাদত কিভাবে ইবাদত করতো? স্রষ্টাও মানে না, রিজিকদাতাও মানে না, পরিচালনাগতও মানে না, ডাকলেও পরিচালনা করবে এটা মানে না। তাহলে মূর্তির ইবাদত তারা কি করতো? এখন যদি তুমি বলো যে এগুলি এরা কি করতো, আরবের মুশরিকরা কাঠ, পাথর অথবা কোনো কবরের মাটি ইত্যাদি এগুলিকে ডাকতো অথবা তাদের জন্য জবাই করতো, বলতো হ্যাঁ সদাকতা, সত্য বলেছেন। এইটাই এখন আপনি যেটা নিয়ে বরকত বলতেছেন, প্রতিরোধ বলতেছেন, সুপারিশ বলতেছেন, কাছে নিয়ে দেওয়ার বলতেছেন, এই কাজটা হুবহু কারা করতো? আরবের মুশরিকরা করতো। আপনি যেটা পাথরের কাছে, গায়ার কাছে, স্মৃতি সৌধের কাছে করেন, এই আরবের লোকেরা এইগুলি করতো। আপনি যেটা কবরের কাছে করেন, তারা এটা কি করে? মূর্তির কাছে আমাদের সুপারিশ করবে, বরকত দিবে, বরকত দিয়ে ভালো যাবে, এদের হুজুরের বরকত কিছু বরকত দিয়ে যান, এই জাতীয় কথাবার্তা মানুষ সারা বলতে থাকে। এগুলি সবই হচ্ছে একই কথা, মূর্তির কাছে যেটা চাইতো এটাই। কারণ মূর্তিকে বলতো মান আবুদুল্লাহ লিয়ুকাররিবুল্লাহ জুলফা, আপনিও এটা চাচ্ছেন যে এদের কাছে ইবাদত করতে। কারণ ইবাদত কেমনে আসলো? কারণ চাচ্ছেন, না চাইলে ইবাদত হইতো না। অন্তর দিয়ে চান, অন্তর দিয়ে চা, বুঝেন, অন্তরের কাছে এদের ভালোবাসা, এগুলি মূর্তি ভাষা রসুলের ভালোবাসার মতো হয়ে যাচ্ছে। রসুল আর অলি আল্লাহদের ভালোবাসা আর মূর্তির ভালো সমান হয়ে যাচ্ছে। আবার ধরেন কেউ কেউ ভয় করতেছে এমন যে এদেরকে, যে এটাও কিসের মতো, আল্লাহকে ভয় করার হওয়ার দরকার। فهذا يرده ما ذكر الله تعالى في كتابه من كفر ما تتعلق على الملائكة، ما تعلق من تعلق على الملائكة أو عيسى أو الصالحين. فلا بد أن يقر لك أن من أشرك بعبادة الله أحدا من الصالحين فهو الشرك المذكور في القرآن، وهذا هو المذكور. আরেকটা উত্তর দিচ্ছি, এটা হচ্ছে তাকে আরো বলা হবে যে আপনি বলছেন শিরক হচ্ছে শুধু ইবাদতুল আসনাম, তখন তাকে বলা হবে যে এটা কি শুধু ইবাদতুল আসনাম না আরো আছে? ইবাদতুল আসনাম মূর্তি পূজাতে শিরক, এটা আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি কি বলেন যে শুধু ফেরেশতাদের কাছে কিছু চাইবে, অথবা ঈসার কাছে অথবা নেককারদের কাছে চাচ্ছে, তাদেরকে কোরআন কারীম কি বলেছে? মুশরিক বলেছে। তখন ফালাবুদ্দা ইউকার এলাকা, তখন সে স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে কেউ যদি শরিক করে, আল্লাহ কাউকে শরিক করে, হ্যাঁ, নেককারদেরকে, তো সেটাই কোরআনের বর্ণিত বলতেছি। বুঝে আসছে? এখানে কয়েকটা জিনিস সংক্ষেপ বলে রাখি। এক নম্বর হচ্ছে সে স্বীকার করে যে শিরিক হারাম, শিরিক বড় গুনাহ, এটা সেও স্বীকার করে। কিন্তু তাকে যদি প্রশ্ন করেন, দ্বিতীয়, আল্লাহর সাথে সাদৃশ্য প্রদান করা, কেউ যদি কোনো আল্লাহর সাথে সাদৃশ্য প্রদান করে বা অস্বীকার করে,
যে কোনো জায়গায় হোক সে কিন্তু শিরিক করলো। এখন এই যে জায়গাটা যেখানে আল্লাহর কাছে কি করতে হবে এটা বোঝানো লাগবে না যে তুমি শিরিক করছো কি করছো না, একটু পরে, আগে তাকে শিরিক বুঝাইতে হবে। আমি গতকাল পরশু আসছিলাম বাড়ি থেকে, তো আসার সময় আমার গাড়িতে একজন উঠছে, বলতেছে আমি অমুক খানে নামবো। তো সুযোগ বুঝে আমার সাথে একজন ছিল, তিনি বললেন যে আপনি ওখানে নামবেন কি, এখন কি আজকে তো আপনার পোয়া 12, মানে বুঝছেন তো কোন দিন, শনিবারের কথা বলতেছি। ভালোবেসে একটা এই চেয়ার বসায় রাখছে, হ্যাঁ আছে তো। আরেকজন মানুষ রসুলের ভালোবাসায় মিছিল বের করছে, হ্যাঁ। আরেকজন মানুষ রসুলের ভালোবাসায় সবুজ টুপি মাথা দিছে, আরেকজন রসুলের ভালো সবুজ পাখি নিয়ে দিছে, আরেকজন রসুলের ভালোবাসায় খালি পায়ে হাঁটে, হ্যাঁ, মদিনা গেলে খালি পায়ে হাঁটে। এগুলি সব কি ঠিক আছে কিনা? কারণ এগুলো তো বাড়াবাড়ি, তাহলে তো ওইগুলি কেমনে বাড়াবাড়ি হইলো? এগুলো দলিল নেই, আর আপনারটা তো দলিল নেই, কথা বুঝছেন কিনা? আপনি যেটা করছেন এটারও কি নাই, কোনো দলিল নেই। আপনি যদি চিন্তা কোনো দলিল নাই, তোরটাও দলিল নেই, তোর সমান তো হয়ে গেল। আপনি যদি বলেন যে আমি তো শুধু দুরূদ ধরি, আমি তো শুধু মিলাদ ধরি, আপনার মিলাদের দলিল কই? আপনি যেরকম মিলাদ দলিল বের করতে পারে, সেটা বের করতে পারে। তখন সে বললো যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ, বলুন আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, তার রহমতে, আল্লাহর অনুগ্রহ এবং রহমতে, ওয়া বিযালিকা ফালইফরাহু, এটা দিয়ে খুশি হও। তোমরা যেটা জমা করছো এর থেকে এটা কি অনেক উত্তম, খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তাই হয় যে এইটা কিসের দলিল হয়? মিলাদের দলিল হয়, তাই না? আমি তাকে বলছি এইটা যে মিলাদের দলিল কেমন বুঝছেন? তো কারণ আমরা নবীর নিয়ে খুশি হই না। আচ্ছা বলেন তো, নবীর নিয়ে খুশি হলে এইটা দিয়া দলিল সাহাবায়ে কেরাম দিবেন কিনা? আপনি যেটা করতেছেন এটা সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসেন কিনা? উনি তো আমাদের চেয়ে তারা অনেক গুণ বেশি ভালোবাসে, 100 গুণ বেশি গুণ ভালোবাসে বলতেছে। তার মধ্যে ওনারা একদিনও এই ব্যাখ্যাটা করলেন না কেন এই আয়াতের? আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি যত তাফসির আছে তাফসিরগুলি পড়ে বের করেন যে এগুলিতে কোথাও কি এটা আছে যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে মিলাদ জায়েজ বা মিলাদ মুস্তাহাব বা মিলাদ পড়তে হবে বা মিলাদ করতে হবে, মিলাদ পালন করতে হবে, এই কথা কি কেউ কোনদিন বলছে কিনা? দেখছি যে তাদের চিন্তা করতেছে, আমি তো বলে নাই কেউ, জানে আসলে কেউ বলে নাই। আপনি যদি কোনো এরকম তাফসির নিয়ে আসেন, আরেকজন একটা তাফসির নিয়ে আসবে, তাহলে আপনি ঠেকাবেন কি করে? আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে আপনি যা যা বলতেছেন এটা যেমন নিষিদ্ধ, অন্য যা বলছে সেটাও নিষিদ্ধ। মূলত এটার কোনোটাই কিনা শরীয়ত সম্মত কাজ নয়। আপনি মিলাদ মাহফিল করেন না, তোকে আমি নামাই দিলাম, চলে গেছে। উনি কোথায় গেছে আমার জানার দরকার নেই, কিন্তু আমি আমার বক্তব্য পৌঁছাই দিছি। তো এরা সমস্যা হচ্ছে, এরা বেদাত বুঝে না। কারা? এই মিলাদিরা, মিলাদ পালনকারীরা বেদাত বুঝে না। ঠিক এই যে ব্যক্তি বলতেছে আমি তো ওলি আল্লাহর কাছে বরকতের জন্য গেছি, হ্যাঁ, তার বরকতে আমার এটা হয়ে যাবো, তার একটু ফু দিল। আর কি মূর্তির কাছে কেন চায়? মূর্তি ফিনফসি কাঠ হিসেবে না, মূর্তিটা কোনো একটি নেক বান্দার কোনো একটা সিম্বল। তো আপনি যে নেক বান্দার কাছে চাচ্ছেন, সরাসরি চাচ্ছেন, সিম্বল না চাই সরাসরি চাইলে আরাম শিরিক হবে না, আর সিম্বল চাইলে বুঝি শিরিক হইবে, এটা কেমনে বলেন আপনি? তো শুধু মূর্তির ইবাদত করা শিরিক, শুধু মূর্তির ইবাদত করা শিরিক। এইটাই হচ্ছে মূল সমস্যা, যে তারা মূর্তির ইবাদতকে, শুধু মূর্তির ইবাদতের মধ্যে শিরিককে সীমাবদ্ধ করে ফেলছে। কারণ যারা মূর্তির ইবাদত করে তারা কখনো মূর্তির কাছে আসলে চায় না, তারাও প্রাণ প্রতিষ্ঠা করে। হিন্দুরা দেখবেন প্রাণ প্রতিষ্ঠা করে, এবং তারা এই জাতীয় কাজগুলি করে যেটা তারা বোঝা যায় তারা মূলত এদের কাছে চাচ্ছে না, এরা যাদের সিম্বল ওদের কাছে চাচ্ছে, যাদের সিম্বল এগুলি ওদের কাছে চাচ্ছে মূলত। এরাও আপনি যে ওলি আল্লাহর কাছে গেছেন তার কাছে চাচ্ছেন, অথবা নবীর কাছে চাচ্ছেন, এর সবই কিন্তু আপনি মূলত শিরকেই করে যাচ্ছেন। যতই আপনি ওই দলিল দেন যে এরা তো কাঠ, এইটার কাঠ, ওরা তো কাঠ চাইতো, আমি তো মানুষ চাচ্ছি, এটা কোনো দলিল হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা আসেন এরপরে
পরেরটা পড়েন। হ্যাঁ, وسر المسألة أنه إذا قال أنا لا أشرك بالله فقل له وما الشرك بالله فسره فسرها بما بينه الله في القرآن فهو المطلوب وإن لم يعرفه فكيف يدعي شيئا وهو لا يعرفه وإن فسره بغير معناه بينت له الآيات الواضحات في معنى الشرك بالله وعبادة الأوثان وأنه الذي يفعلون في هذا الزمان بعينه وأن عبادة الله وحده لا شريك له هي التي ينكرون علينا ويصيحون منه كما صاح إخوانهم حيث قالوا أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. সংক্ষেপে তিনি পুরো এটাকে নিয়ে আসছে, পুরো আগে যেটা বলছেন না সংক্ষেপে সিরুল মাসলা বলে নিয়ে আসছে। মূল কথা কি? মূল কথা হলো যদি সে বলে আমি একটু শিরিক করি না, তাকে বলছে শিরিকটা কি জিনিস আমাকে একটু বুঝাই বলো। যদি বলে মূর্তি পূজা, বলে মূর্তি পূজা কি জিনিস আমাকে বুঝাই বলো, মূর্তি পূজাটা কি জিনিস, কিভাবে পূজা করে মূর্তি, তো দেখবো যে ধরা খেয়ে গেছে, আর উত্তর দিতে পারবে না, তাই না? কারণ হচ্ছে ইবাদত হচ্ছে কিছু কারো ইবাদত হচ্ছে অন্তরে যে যেটা আল্লাহ পছন্দ করে এটা অন্য কাউকে দেয়, এটাই তো। মুখে যেটা আল্লাহ পছন্দ করে বলা এটা অন্য কাউকে দেয়া, কর্মকাণ্ডে যেটা আল্লাহ পছন্দ করে এটা অন্য কাউকে দেয়, এটাই তো শিরিক। এখন যখনই শিরিক করতে যাবে তখন মূর্তির জন্য কি করেন এটা করে, তো আপনি অলির জন্য কি করে এটা করে, তো পার্থক্য নেই। রাফার এরপরে সে যে বলতে পারে না আমি একমাত্র আল্লাহ ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, তখন আবার বলেন ইবাদত কাকে বলে বলেন? শিরিক তো বলতে পারলেন না, ইবাদতটাই বলেন না কার। ইবাদত কাকে বলে সেটা বলেন, যে একমাত্র আল্লাহ ছাড়া কার শরীক নাই, এটার ইবাদত কাকে বলে। কিভাবে বুঝবেন যে আপনি আল্লাহ ছাড়া কাউকে শরীক করেন না? যদি সেটা বলে যেটা কোরআনে কারিমে আসছে তাহলে এটা আর সমস্যা নাই, কোরআনে কারিমে ব্যাখ্যা সে দিচ্ছে। সেটা কি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে কি কারোর সাথে শরীক করা যাবে না। অর্থাৎ আপনার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হানিফা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হানিফ হইতে হবে একনিষ্ঠভাবে, যে আল্লাহর সাথে কাউকে কিছু দেয়া যাবে না, বুঝা যাচ্ছে, ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত বুঝলেন আপনি, তাহলে এটা আমার এটার মতলব আমাদের বুঝা আসছে। এখন যদি বলে যে এটা না আমি এটা চাচ্ছি না, হ্যাঁ অন্য কোনো ব্যাখ্যা করে ইবাদতের কি ব্যাখ্যা করে বেশিরভাগ বলেন তো, কি বলতে পারবেন? ইবাদতের ব্যাখ্যা করে এটা ইবাদত হচ্ছে ওই সময় যখন মনে করে যে তিনি নিজ থেকে ইস্তেকলালান দিতে পারবে, তখন ইবাদত হবে, এর আগে ইবাদত হবে না। যতই আপনি কবরে সিজদা দেন, যতই আপনি ব্যক্তিকে সিজদা করেন, ব্যক্তির জন্য মানত করেন, ব্যক্তিকে জবে করেন, ব্যক্তির জন্য কই শিরক না। শিরক হবে ওই সময় যখন মনে করতে পারে যে তিনি ইস্তেকলালান অর্থাৎ একান্তভাবে স্বয়ং সম্পূর্ণভাবে এই ওলি আল্লাহ আমাকে দিতে পারে, এইটা বিশ্বাস না করা পর্যন্ত কখনো কি হবে না, ইবাদত হবে না। তাহলে বুঝুন যে আপনি তখন তাকে বলবেন যে আপনি যে এই কথাটা বলছেন এটা আসলে কি নয়, ইবাদত নয়। তাকে তখন শিরিক কাকে বলে, ইবাদত আহসান কি জিনিস, এটা তাকে বুঝাবেন এবং বুঝাতে পারবেন তখন যে ওরা যেটা করতো আপনারা সেটাই করতেছেন, এবং আল্লাহ ছাড়া ওইটাই করতেছেন যেটা আরবের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন আসছে, কি আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, তখন তারা কি বলছিল, আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে দিয়েছে, এটা তো বাস্তব জিনিস, আপনি এখন আমার উপরে বেহুদা চিৎকার করতেছেন। আমি এটাই চাচ্ছি, আরবের মুশরিকরা যেটা চিৎকার করেছে আপনি আমার উপরে এমন চিৎকার করতেছেন। আমি চাচ্ছি ইবাদত কাকে বলে, শিরিক কাকে বলে, এবং ইবাদত শিরিক কখন হয় এই জিনিসটা স্পষ্ট করার জন্য, এবং তারা মূর্তি পূজা কিভাবে করেছে, মূর্তির ইবাদত কিভাবে করেছে বোঝানোর জন্য। আর আপনি চিৎকার করতেছেন, আপনি ঠিকই আবু জাহেলদের ভূমিকায় চলে গেছেন, বুঝে আসছে? জি এরপরে চলেন। فإن قال إنهم لا يكفرون بدعاء الملائكة والأنبياء وإنما كفروا لما قالوا الملائكة بنات الله ونحن لم نقل إن عبد القادر ولا غيره ابن الله. فالجواب أن نسبة الولد إلى الله كفر مستقل. বুঝছে? হয়তো তোমাকে বলতে পারে, কি বলবে তারা, আমরা তো মালাইকা ফেরেশতা এবং মালাইকাদেরকে যে ডাকছি এটা কুফরি না। এই কুফরি আরবের মুশরিকরা করতো না। আরবরা তো কি কুফরি করতো, ওরা মালাইকাদেরকে আল্লাহর কন্যা বলতো, এবং তারা আব্দুল কাদের বা ওই সময় লোকদেরকে ঈসাকে ইবনুল্লাহ বলতো। হ্যাঁ, আমরা কিন্তু আর কাউকে আল্লাহর কন্যাও বলি না, ছেলেও বলি না,
আমরা যেটা করছি এটা আবাদত না, তাহলে বোঝা গেল সে কি করেছে, দুইটা অন্যায় করেছে। একটা হচ্ছে কি, সে যেটা বলছে এটাও তারা করতো, আর ওই মুশরিকদের মধ্যে কেউ কেউ করতো, কিন্তু একমাত্র এটাই করতো না। এটা তো আলাদা একটা শিরিক, কুফর আলাদা একটা কুফর, কিন্তু একমাত্র তারা যেটা করতো সেটা হচ্ছে কি, যেটা যেটা আরো যেটা করতো সেটা হচ্ছে কি, একমাত্র না, তারা এটাও করতো, আর সাথে এটা মনে করতো যে তাদের আবাদত কে পাবে, তাদের মালাইকাদের পাবে, মালাইকারা পাবে, ওলিয়াল্লাহ নবীরা, এরাও তাদেরকে ডাকাটা, তাদেরকে তারা ডাকতো। তো বোঝা গেল যে এই ডাকের কারণে বোঝা গেল যে এরা আলাদা কুফুরি করছে, এখন আলাদা কুফুরটাকে অস্বীকার করার চেষ্টা করতেছে, আলাদা কুফুরটাকেই মূল কুফুর সাব্যস্ত করতেছে। আলাদা কুফুরটা কি, ইস্তেকলালান, একান্ত ভাবে, মানে বিশেষ স্বতন্ত্র ভাবে আল্লাহর জন্য সন্তান স্বীকার করাটাকে তারা মনে করছে আবাদত করা। এটা তো আলাদা কুফুরি, এটা তো আলাদা শিরক। কিন্তু এটা ছাড়া তারা আরেকটা যে আবাদত করছে এটাকে হাইড করতেছে, ওটা হাইড করতেছে। সেটা কি, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে অন্যকে ডাকা, এটা আশ্রয় করতে, এটাকে তার শিরিক মনে করতেছে না। হ্যাঁ, আমরা মনে এখানে থাকলে ভালো হয় না। আজান দিছে, যে আজান দিছে, এটা কি শেষ হবে না, মনে হয় লম্বা আছে। পড়বো, পড়ে ফেলি চাতে পড়েন। হ্যাঁ, قال الله تعالى قل هو الله احد الله الصمد والاحد الذي لا نظير له والصمد المقصود في الحوائج فمن جحد هذا فقد كفر ولو لم يجد اخر السوره فقل قال الله تعالى ওয়ালাউ লাম ইয়াজাদ আখিরা সূরা অর্থ কি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইটাকে যদি কেউ অস্বীকার নাও করে, শুধু যদি কোনো বলে আহাদ সমাদকে অস্বীকার করে, তাহলে ঠিক হবে, স্বতন্ত্র আরেকটা কুফুরি যুগ হবে। তাহলে আপনি যে মনে করেছেন যে কুফুরি শুধুমাত্র সন্তান সাব্যস্ত করে, এটা তো আলাদা, কারণ আহাদ সমাদের বিপরীতের কারণটা হয়েছে। আর ওইটা যেটা হয়েছে ওইটা হচ্ছে কি কারণে, ওয়ান্নাল মাসাজিদাল ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এইটার কারণ হচ্ছে। আর এটা হচ্ছে আলাদা কারণ, দুইটাকে একসাথে করার কোনো সুযোগ নাই। দুইটা ভিন্ন ভিন্ন দুইটা কুফুর হচ্ছে, দুইটাকে আপনি মনে রাখেন যে দুইটা মিলে একটা, এটা নয়, ভিন্ন ভিন্ন কুফুর। কারণ অনেক কারণে কুফুর হয়, শুধুমাত্র সন্তান সাব্যস্ত করলে কুফুর হয় না, বরং আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলেও চাইলেও তাহলে কি হয়, শিরিক হয়, কুফুর হয়। জি, ثم قال تعالى لم يلد ولم يولد فمن جحد هذا فقد كفر ولو لم يجحد اول السوره হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যদি কোনো কেউ অস্বীকার করে তাহলে কাফের হবে, যদিও সে আহাদ সমাদকে অস্বীকার করে নাই। আহাদ সমাদকে অস্বীকার না করলেও যদি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদকে অস্বীকার করে, কাফের হবে। তাহলে কাফের অনেকগুলো কারণ আছে। তুমি যে আমাকে ডাইভার্ট করতে চাচ্ছ যে আরবের মুশরিকদের কাফের এই জন্য হয়েছিল, তারা আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদের আল্লাহ মেয়ে মনে করতো, আর নেককার ইয়াদেরকে ঈসাকে ইবনুল্লাহ মনে করতো। এইটা তো আরেকটা কুফুরি। ওই কুফুরকে এটা দিয়ে ঢাকা দিতে পারবে না, শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো না, বলে এটা কি আরেকটা কুফুরি। তুমি যদিও একটা অংশ বাদ দিলেও কাফের হয়। কেউ যদি বলে আল্লাহ আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর দূর মানে শেষ অংশ মানে সেও কাফের, আর যদি বলে শেষ অংশ মানে আগের অংশ মানে সেও কাফের। সুতরাং কুফুর হওয়ার জন্য অনেক কিছুই আছে। একটা আয়াতে একটা অংশ অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে, আর যদি একটা আয়াতের একটা আল্লাহর সামান্য একটা জিনিসের কেউ শিরিক করে, শরীক হয়ে বসে হয়ে যাবে। তো আপনি ওইটাকে হাইলাইট করার জন্য এটাকে বুঝতে পারেন না, দুইটাই আমাদের কাছে শিরিক। ওইটা আল্লাহ ছাড়া কাউকে ডাকাও যেমন শিরিক, তেমনি ভাবে আল্লাহ ছাড়া সন্তান সাব্যস্ত করা তেমনি ভাবে শিরিক, আল্লাহ কন্যা সাব্যস্ত করাও শিরিক। সুতরাং দুইটা একসাথে করা খাওয়াত মত তাকানোর দরকার নেই, দুইটাই কি শিরিক। হ্যাঁ, ففرق بين النوعين وجعل كل منهما كفرا مستقلا وقال تعالى وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا لله بنين এখানে যে ফাররাকা বাইনা নোয়াইন বলছে, বুঝেন কিনা? আহাদ সমাদের জায়গাতে, আহাদ সমাদের জায়গাতে শিরিক কখন হয়? নাজির সাব্যস্ত করা। আর যখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জায়গাতে কখন শিরিক হয়? সন্তান সাব্যস্ত করা। তো দুইটা পার্থক্য করছে তিনি, আল্লাহ তাআলা পার্থক্য করছে দুই জায়গাতে, তো শিরিক হয়। আবার অনুরূপভাবে ওয়াজাআলা শুরাকাল জিন্নি ওয়া খালাকাহুম, দুইটা বলছে। কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীক করে জিনকে, সেও শিরিক করলো। যে ব্যক্তি আল্লাহ ছাড়া সৃষ্টি করছে বলে সেও শিরিক করলো, সেও কুফর করলো। এটাই হচ্ছে ফাররাকা বাইনাল কুফরাইনি। জি, وجعل كل منهما كفرا مستقلا قال الله تعالى وجعلوا لله شركاء الجن وخلقهم
وخلقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون. হ্যাঁ, ওখানে যে ভালো ভালো বানিনা বানাত আলাদা একটা শিরক, আর শিরকাল জিন আলাদা একটা শিরক। হ্যাঁ জি। والدليل على هذا أيضا أن الذين كفروا بدعاء الله مع كونه رجلا صالحا لم يجعلوه ابن الله والذين كفروا بعبادة الجن لم يجعلوه كذلك. হ্যাঁ, শিরিক দিয়ে অন্যটা ডাকলে দোয়া করলে শিরিক হয়। প্রমাণ হচ্ছে যারা লাতকে ডাকছে নেককার বান্দা হিসেবে, তারাও কিন্তু শিরিক করছে, অথচ তারা লাতকে আল্লাহর ছেলে বলে নাই। অনুরূপভাবে যারা জিনের ইবাদত করতেছে তারাও কাফের হয়ে গেছে। হ্যাঁ, অথচ জিনেরা কেউ বলে নাই যে আল্লাহর কি আছে, সন্তান আছে। তাহলে দোয়া করলেও শিরিক হয়, সন্তান বললেও আলাদা আরেকটা শিরিক যুক্ত হয়। জি। وكذلك العلماء أيضا جميع المذاهب الأربعة يذكرون في باب المرتد أن المسلم إذا زعم أن لله ولدا فهو مرتد وإن أشرك بالله فهو مرتد فيفرقون بين النوعين وهذا في غاية الخطورة. মাশাআল্লাহ। বলতেছে দেখো, চার মাযহাবের ইমামরা, মাযহাব তো আছে হানাফি, মালিক, শাফিঈ, হাম্বলি, চার মাযহাবের ইমামরা যে বই লিখছে ফিকহের উপরে, সেখানে তারা অনেকগুলো আফরাদ শিরিক, এটা করলে শিরিক হয়, এটা করলে শিরিক হয়, তেমনি সেখানে তারা উল্লেখ করছে কোন মুসলিম যদি মনে করে আল্লাহ সন্তান আছে মুশরিক কাফের। ঠিক অনুরূপে তারা এটাও বলছে যে কেউ কোনো মুসলিম যদি কোনো অন্য আল্লাহ ছাড়া অন্য কোনো কাজে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে সেটাও শিরিক হয়, সেটাও তারা উল্লেখ করছে। তাহলে বোঝা গেল যে দুইটা কি আছে, ভিন্ন ভিন্ন শিরিক আছে। দুইটাকে একসাথ করে খলত লাগিয়ে দেয়া বা একসাথ করে লাগিয়ে দেওয়ার কোনো সমস্যা সুযোগ নাই, বরং উভয় রকমের শিরিক হয়ে থাকে, উভয়ভাবে শিরিক হয়ে থাকে। সুতরাং ইবাদতকে, দোয়াকে, ডাকাকে, আহ্বান করাকে বা মালি আবাদত বা জিসমি আবাদত যেটাই করা হোক, এগুলি সবগুলি শিরকের ভিতরে হবে। ওই আকীদাগত যে একমাত্র আল্লাহ সব করতে পারে বা তার সন্তান থাকতে হবে, সন্তানের এবার শিরিক করছে এমন কথা জরুরি না, বরং ইবাদতে যে কোনো একটা ফরজ যদি যে কোনো জায়গাতে